দ্বিতীয় দফার ভোটের দিনকে তৃণমূলের কর্মীরা, তৃণমূলের নেতা নেত্রীরা অনেকেই কান্নাকাটি শুরু করে দিয়েছিলেন। তার মধ্যে দেবাংশু ভট্টাচার্য হঠাৎ করে হুঁশিয়ারি দিয়ে বসলেন তিনি নাকি হাইকোর্টে যাবেন। কিন্তু কেন? কারণ কেন্দ্রীয় বাহিনী বুথে আছে। টিএমসি প্রার্থী বলছেন যে ক্যাম্প অফিস ভাঙচুর হয়েছে। আর সবচেয়ে বড় জোক, সকাল থেকে কলমে রাষ্ট্রপতি শাসন জারি করে তৃণমূলকে হারানোর চেষ্টা। আচ্ছা, তো দিদির দলের লোকজনকে জিজ্ঞাসা করি, রাষ্ট্রপতি শাসন মানে জানেন? মানে আপনাদের সরকারকে ভেঙে দাও। সেটা কি হয়েছে? আপনারা তো নবান্নে বসে আছেন, পুলিশ আপনাদের, বিডিও আপনাদের, ডিএম আপনাদের। তাহলে কলমে রাষ্ট্রপতি শাসন কোথায়? আসল সত্যিটা হলো, সকাল থেকে কেন্দ্রীয় বাহিনী ভোটের দিন বুথে থাকার জন্য আপনাদের ছাপ্পা বাহিনীরা ঢুকতে পারেনি। 2021 মনে আছে? 2023-এর পঞ্চায়েত ভোট মনে আছে নিশ্চয়ই? বোমা, গুলি, ব্যালট লুট, এজেন্টকে মেরে বের করে দেওয়া। 55 জন মানুষ খুন হয়েছিল পঞ্চায়েত ভোটে, খাতায় কলমে। সেদিন কোথায় ছিল আপনাদের হাইকোর্ট? সেদিন কেন বলেননি গণতন্ত্র বিপন্ন? নমস্কার, আমি অ্যাডভোকেট রিয়া সাহা। তো কেন্দ্রীয় বাহিনী আসে সুপ্রিম কোর্টের নির্দেশে, হাইকোর্টের নির্দেশে, কমিশনের নির্দেশে। কারণ আপনারা 12 বছরে ভোটকে একটা প্রহসন বানিয়েছেন। নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় 2 ঘন্টা নিজে বুথে বসেছিলেন। সন্দেশখালীতে মহিলারা ভোট দিতে পারেননি। ভাঙড়ে আইএএসএফ এর কর্মীকে পিটিয়ে খুন করা হয়েছে। এগুলো কে করেছিল? কেন্দ্রীয় বাহিনী। আজ যখন সিআরপিএফ, বিএসএফ, সিআইএসএফ বুথের সামনে দাঁড়াচ্ছে, তখন আপনাদের গায়ে জ্বালা ধরে যাচ্ছে। কারণ কি? কারণ এইবার আর ভয় দেখিয়ে ভোট লুট করা যাবে না। এবার আর উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে ব্যালট বাক্স নিয়ে পালাতে পারবে না। দেবাংশু বাবু, হাইকোর্টে যান, নিশ্চয়ই যান। হাইকোর্টই তো বরাবরই বলেছে বাংলায় ভোটের নামে রক্তগঙ্গা বন্ধ করুন। কোড অ্যান্ড কোড এই কথাটা হাইকোর্টের আগেও নির্দেশে বেরিয়েছে, কিন্তু বন্ধ হয়েছে কি? হাইকোর্টই তো বলেছে প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী দিন। 2023-এ হাইকোর্টের রায়ে 822 কোম্পানি বাহিনী এসেছিল। আপনারা সুপ্রিম কোর্টে গেছিলেন আটকাতে, পারেননি। কারণ কোর্ট জানে বাংলায় পুলিশ দিয়ে সুষ্ঠু ভোট হয় না। আপনারা ক্যাম্প অফিস ভাঙচুরের একটা অভিযোগ তুলেছেন, ভালো কথা, তদন্ত হোক। সিসিটিভি আছে, ভিডিও আছে, কিন্তু একটা প্রশ্ন করি, 2021-এর পর বিজেপির 57 জন কর্মী খুন হলো, 1 লাখের বেশি ঘর ছাড়া। বিজেপির পার্টি অফিস 2000-এর বেশি পুড়িয়েছে, ভেঙেছে। সেদিন আপনারা কোথায় ছিলেন? কেন বলেননি গণতন্ত্র আক্রান্ত? কেন বলেননি গণতন্ত্র বিপন্ন? আসলে তৃণমূলের নীতি, আমরা মারলে শাসন, আমরা মরলে শোষণ, আমরা ভাঙলে বিপ্লব, আমাদের ভাঙলে সন্ত্রাস। কমিশনকে দোষ দিচ্ছেন? কমিশন তো সংবিধানের প্রতিষ্ঠান। আপনারা 34 বছরে বামপন্থীদের গাল দিতেন। নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন। আজ আপনারাই কমিশনকে গাল দিচ্ছেন। কারণ কমিশন এবার নিরপেক্ষ, কারণ কমিশন এবার বুথ দখল করতে দিচ্ছে না। কেন্দ্রীয় বাহিনী আসে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে। আমাদের মা বোনরা যেন নির্দ্বিধায় নিজের ভোটটা নিজে দিতে পারে। আমার দলিত ভাই যেন নিজের ভোটটা নিজে দিতে পারে। আমার সংখ্যালঘু বন্ধু যেন নির্ভয়ে ভোট কেন্দ্রে যায়। দিদি বলছেন 226 পেরিয়ে যাব, আবার বলছে কমিশন হারাচ্ছে। দুটো তো একসাথে হয় না। যদি 226 পেরোনোর ক্ষমতা থাকে, তাহলে 100 কেন, 1000 কেন্দ্রীয় বাহিনী আসলেও সেটা আটকাবে না। আসলে ভয় একটাই, এবার মানুষ ভোট দিয়েছে, আর মানুষ ভোট দিলে তৃণমূলের জামানত বাজেয়াপ্ত। সন্দেশখালীর অভিশাপ, চাকরিহারা 26,000 মানুষের কান্না, রেশনের চাল চোরের বিচার, সব ইভিএমে জমা পড়বে। কিন্তু বাংলার মানুষের রায় আপনি আটকাতে পারবেন না। কেন্দ্রীয় বাহিনী গণতন্ত্রের পাহারাদার, আর 2026-এ মানুষ বিজেপিকে আনবেই। কারণ বাংলা বাঁচাতে হলে ছাপ্পা হাঁটাতে হবে। কলমে রাষ্ট্রপতি শাসন নয় দিদি, কলমে জনতার শাসন শুরু হয়েছে। আর জনতার শাসনে তৃণমূলের বিদায় নিশ্চিত। ভারত মাতা কি জয়।